আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আল মাসুদ। এটা আমার ইউটিউবের জন্য তৈরি করা প্রথম ভিডিও টিউটোরিয়াল। আমি একজন এসইও স্টুডেন্ট বলতে পারেন। আমি এসইও এখনো শিখতেছি। তো ভাবলাম যে আমার কিছু স্টুডেন্ট আছে, তাদেরকেও শেখাইতে হচ্ছে। তো তাদের মানে জোরালো আবেদনের পরিপ্রেক্ষিতে আমাকে এই ভিডিওগুলো তৈরি করার জন্য তারা ইনফ্লুয়েন্স করেছে। তো তাদের জন্য এই ভিডিওগুলো মেনলি তৈরি করে মানে ইউটিউবে দেওয়ার জন্য প্রথম আমার এটা ভিডিও টিউটোরিয়াল। আমি অনেক জায়গায় ক্লাস নিয়েছি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের উপরে। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে গুগলের র্যাঙ্কিং ফ্যাক্টর নিয়ে। বড় বড় সার্চ মার্কেটাররা বা এসইও এক্সপার্টরা গুগলের অফিসিয়াল এবং আনঅফিসিয়াল সবগুলা আহ, তাদের রিলিজ দিয়েছে অনেকগুলা ফ্যাক্টর সম্বন্ধে। তো সেই সব ফ্যাক্টরকে একত্রে কম্বাইনলি তারা এই 202টা ফ্যাক্টর, 200টা বা 202টা কথা বা 204টা আছে। তো এই ফ্যাক্টরগুলো তারা একটা লিস্ট আকারে তৈরি করেছে। গুগলে সার্চ দিলে আপনারা পাবেন যে গুগল 200 র্যাঙ্কিং ফ্যাক্টর নামে সার্চ দিলে অনেকগুলো ওয়েবসাইটে এই মোটামুটি সেম এই র্যাঙ্কিং ফ্যাক্টর এরকম পিডিএফ বা এরকম অনেক লিস্ট আকারে পাবেন। তো এটা মূলত একটা ডেভ টিমের তৈরি করা একটা পিডিএফ। তারা 200 র্যাঙ্কিং ফ্যাক্টরকে একটা পিডিএফ আকারে বের করেছে। তো আমি আজকে আলোচনা করব ডোমেইন ফ্যাক্টর নিয়ে। মানে এই র্যাঙ্কিং ফ্যাক্টরগুলোকে মোটামুটি 10টা সেকশনে ভাগ করা হয়েছে। মানে কোন কোন বিষয়, যেমন ডোমেইন ফ্যাক্টর, এরপরে আছে মানে পেজ লেভেল ফ্যাক্টর, সাইট লেভেল ফ্যাক্টর, এভাবে ধীরে ধীরে এই টিউটোরিয়ালটা সিরিজ আকারে বের হবে। তো আমি আজকে শুরু করব ডোমেইন ফ্যাক্টর দিয়ে। মানে গুগল তার সার্চ রেজাল্ট দেখানোর জন্য যে ফ্যাক্টরগুলো বিবেচনা করে, কোনো কিওয়ার্ড দিয়ে, স্পেসিফিক কিওয়ার্ড দিয়ে গুগলে যদি আমরা সার্চ দিই, তো সেই ক্ষেত্রে যে ওয়েবসাইটগুলো প্রথমে আসে সেগুলা কেন আসে, তাদের অ্যালগরিদমের মধ্যে কি কি বিষয় গুগল বিবেচনা করে, সেই বিষয়গুলোর উপরেই যে যে ফ্যাক্টরগুলোর উপর বিবেচনা করে গুগল সার্চ রেজাল্ট নিয়ে আসে, সেগুলোই হচ্ছে যে র্যাঙ্কিং ফ্যাক্টর। তা ডমিনের কোন কোন বিষয়গুলো, একটা ওয়েবসাইটের ডমিনের কোন কোন বিষয়গুলোর জন্য একটা ওয়েবসাইট সামনে আসতে পারে। সেটার প্রথম এক নাম্বারটা হলো যে ডমিনের এজ। মানে ডমিনের বয়স যত বেশি হবে তত সেই ডোমেইনটা সামনে আসার সম্ভাবনা তত বেড়ে যাবে। মানে ওই কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে সেই ডোমেইনটা সামনে আসার সম্ভাবনা বেড়ে যাবে। বা ডোমেইন এজ যত বেশি হবে সেই ওয়েবসাইটটা বা সেই পেজটার সার্চ র্যাঙ্কিংয়ে, মানে সার্চে প্রথমে আসার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। আচ্ছা, কিওয়ার্ড অ্যাপিয়ারেন্স ইন দ্য টপ লেভেল ডোমেইন। টপ লেভেল ডোমেইন বলতে আমরা বুঝি যে ডোমেইনের এক্সটেনশনগুলো টপ লেভেলের। যেমন ডোমেইন এক্সটেনশন বলতে .com, .net, .org, .gov, .bd, .gov.edu, এগুলি হলো যে টপ লেভেল ডোমেন এক্সটেনশন। তো কিওয়ার্ড এপিয়ার ইন দ্য টপ লেভেল ডোমেন, এই টপ লেভেল ডোমেন যেমন .com ডোমেন, আমার স্পেসিফিক কিওয়ার্ড, যে কিওয়ার্ডটাতে আমি সাইটটা অপটিমাইজ করাবো, সেই কিওয়ার্ডটা যদি আমাদের টপ লেভেল ডোমেনের মধ্যে থাকে, মানে টপ লেভেল ডোমেন কিনে নিতে পারি আমি সেই কিওয়ার্ডটা দিয়ে। যেমন ধরেন আমি একটা ডগ ট্রেনিং দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করব, মানে একটা সাইটকে অপটিমাইজ করাবো, তাহলে dogtraining.com যদি একটা ডোমেন নিতে পারি আমি, সেটা আমার জন্য অনেক পজিটিভ ইফেক্ট পড়বে। আচ্ছা, তাহলে 3 নম্বরে হলো যে কিওয়ার্ড অ্যাজ ফার্স্ট ওয়ার্ড ইন ডোমেইন। ডোমেইনের প্রথম ওয়ার্ডটাই যদি কিওয়ার্ড হয়, ধরেন আমরা একটা, আবার ওই যে ডগ ট্রেনিং দিয়ে যদি হয়, তাহলে ডগ ট্রেনিং রিভিউ বা ডগ ট্রেনিং কোর্স, ডগ ট্রেনিং অনলাইন, এই জাতীয়, মানে আমার যে কিওয়ার্ডটা দিয়ে আমি অপটিমাইজ করবো সাইটটাকে, বা যে কিওয়ার্ড দিয়ে আমি সামনে নিয়ে আসতে যাচ্ছি, তো সেই কিওয়ার্ডটা যদি ডোমেইনের টপ লেভেল ডোমেইনের প্রথমেই থাকে, ফার্স্ট ওয়ার্ডই যদি ডোমেইনের ফার্স্ট ওয়ার্ডই যদি আমার কিওয়ার্ডটা থাকে, তাহলে এটা সামনে আসার পসিবিলিটি অনেক বেড়ে যাবে। আচ্ছা, ডোমেইন রেজিস্ট্রেশন লেন্থ, এটা হলো যে 4 নম্বর ডোমেইন রেজিস্ট্রেশন লেন্থ। এটা হলো যে ডোমেইনটা আমরা সাধারণত 1 বছরের জন্য রিনিউয়াল, মানে 1 বছরের জন্য ডোমেইনের ফি দেই। একটা ডোমেইনের জন্য প্রতি বছর বাৎসরিক একটা ফি দেওয়া লাগে, সেটা অ্যাভারেজ $12 করে। কোনো কোনো ক্ষেত্রে কম বা বেশি হতে পারে। তো এই ডোমেইন রেজিস্ট্রেশনটা সাধারণত 1 বছরের নিচে হয় না। তো কেউ যদি একটা ডোমেইন রেজিস্ট্রেশন করে 1 বছরের জন্য, আবার কেউ যদি একটা ডোমেইন রেজিস্ট্রেশন করে 5 বছরের জন্য,
এটা ইচ্ছা মতো সময়টা বাড়ানো যায়, 5 বছর 10 বছরের জন্য রেজিস্ট্রেশন করে। তো সেই ক্ষেত্রে গুগল কাকে গুরুত্ব দিবে? আপনি যদি 1 বছরের জন্য একটা ডোমেন রেজিস্ট্রেশন করেন, আর কেউ যদি 10 বছরের জন্য একটা ডোমেন রেজিস্ট্রেশন করে, তাহলে কাকে গুগল বেশি প্রাধান্য দিবে? অবশ্যই যে 10 বছরের জন্য। কারণ 10 বছরের জন্য গুগলে মানে ডোমেন রেজিস্ট্রেশন করলে তা বোঝা যাবে তার একটা অথরিটি থাকবে, তার একটা ওয়েবসাইটের নিয়ে একটা মাস্টার প্ল্যান আছে। হ্যাঁ, এই জন্য গুগল সেটাকে বেশি গুরুত্ব দিবে, এই জন্য সার্চ র্যাঙ্কিংয়ে সে অনেক এগিয়ে থাকবে। মানে ডোমেন রেজিস্ট্রেশন লেন্থ গুগলের অন্যতম একটা র্যাঙ্কিং ফ্যাক্টর। আচ্ছা, কিওয়ার্ড ইন সাবডোমেন নেম। আমরা যেই কিওয়ার্ডগুলো দিয়ে সাইট অপটিমাইজ করাই সাধারণত 5টা 10টা বা স্পেসিফিক 7টা 8টা করে কিওয়ার্ডের উপরে আমরা ওয়েবসাইট অপটিমাইজ করাই। তো যদি আমাদের কিওয়ার্ডটা সাবডোমেনের ভিতর থাকে, সাবডোমেন তো আমরা খুব ভালো বুঝি আশা করি, যে ধরেন আমার মেইন ডোমেন হচ্ছে যে doctraining.com। তো ডগ ট্রেনিং এর আশেপাশে যদি আমাদের কিওয়ার্ড থাকে ডগ ট্রেনিং ভিডিওস অনলাইন, তাহলে আমাদের যদি এরকম কিওয়ার্ড থাকে যে ডগ ট্রেনিং ভিডিওস .doctraining.com, অথবা ডগ ট্রেনিং রিভিউ .doctraining.com, হ্যাঁ, এরকম যদি সাবডোমেন থাকে, সাবডোমেনের আন্ডারে যদি আমাদের কিওয়ার্ডটা থাকে, সেটা খুব সার্চ র্যাঙ্কিং এর জন্য অনেক পজিটিভ ইফেক্ট ফেলবে। আচ্ছা, ডোমেইন হিস্টোরি, 6 নম্বর হচ্ছে ডোমেইন হিস্টোরি। ডোমেইন হিস্টোরিটা কি জিনিস? ডোমেইন হিস্টোরি হচ্ছে একটা ডোমেইন, ধরেন এইজ হচ্ছে যে 15 বছর। তো 15 বছরে আপনার ওই ডোমেইনটা কি একজনের রেজিস্ট্রেশন আন্ডারে ছিল নাকি অনেকজনের? এখানে বলছে যে এ সাইড উইথ ভলাটাইল ওনারশিপ। ভলাটাইল বলতে আমরা সাধারণত কি বুঝি? যে বায়োভিউ আর কি, মানে অনেকজনকার কাছে অনেকজনের মালিকানা ছিল। যেরকম আপনার একটা ডোমেইন একজন কিনলো, 2 বছর ইউজ করলো, করে আবার ডোমেইনটা আর সে রিনিউ করেনি, পরে একটা ডোমেইন পড়েছিল, আবার আরেকজন দেখলো, আরেকজন রিনিউ করছে, রিনিউ করে ও 2-3 বছর ইউজ করছে, করার পরে ও আবার আর রিনিউ করেনি। এভাবে যদি ভলাটাইল ওনারশিপ হয়, তাহলে সেক্ষেত্রে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। গুগল বুঝতে পারে না আসলে একজন একটা ডোমেইন নিয়েছে আপনার গেমিং সাইট করার জন্য, 2 বছর চালায় সাইটটা আবার বন্ধ করে রাখছে, আবার রিনিউ করে নেই। আবার আরেকজন ওই সাইটটা নিয়ে আবার কোনো কোনো স্পোর্টসের সাইট বা অন্য কোনো অ্যাফিলিয়েট সাইটের কাজে ব্যবহার করছে, আবার রাখে দিছে। তো এই ক্ষেত্রে গুগল আসলে কনফিউজ হয়ে যায় যে কি কারণে, মানে কিভাবে এটাকে র্যাঙ্কিং নিয়ে যাবে। হ্যাঁ, ওই জন্য ওটাকে সার্চ রেজাল্ট অনেক পিছনে নিয়ে আসে। সবচেয়ে আমরা যদি সাইট করতে চাই, দেন ফ্রেশ ডোমেনটা সবচেয়ে আমাদের জন্য বেটার। হ্যাঁ, ফ্রেশ ডোমেনটা সবচেয়ে সাইট র্যাঙ্কিং এর জন্য বেটার। এবং যেই ডোমেনের হিস্টোরি অনেক ভালো, মানে হিস্টোরি আমরা সাধারণত হুইজে যা চেক করতে পারি, who.wise, সেখানে আমরা ডোমেনের হিস্টোরি চেক করতে পারি যে কে কে কতবার এই ডোমেনটি কিনছে, এগুলো আমরা চেক করতে পারি। আচ্ছা, 7 নম্বর হচ্ছে যে এক্সাক্ট ম্যাচ ডোমেন। এক্সাক্ট ম্যাচ ডোমেনটা হচ্ছে কি? সংক্ষেপে ইএমডি বলা হচ্ছে। মানে আমরা যে কিওয়ার্ড, সেই স্পেসিফিক কিওয়ার্ড দিয়ে যদি ডোমেনটা কেনা হয়, সেই ক্ষেত্রে তো ম্যাট কার্টস হচ্ছে যে গুগলের মুখপাত্র, তিনি একবার টুইট করেছিলেন, সেটা 28 সেপ্টেম্বর 2012-তে, যে মাইনর ওয়েদার রিপোর্ট, স্মল আপকামিং গুগল অ্যালগোরিদম চেঞ্জেস উইল রিডিউস লো কোয়ালিটি এক্সাক্ট ম্যাচ ডোমেন ইন সার্চ রেজাল্ট। আচ্ছা, তো এখানে কনফিউশন আছে এবং কন্ট্রাডিকশন আছে। কি রকম? আপনি এক্সাক্ট ম্যাচ ডোমেন কিনলেন, এটা সার্চ রেজাল্টের সামনে আসার জন্য খুবই পজিটিভ, বাট যদি সাইটের কন্টেন্ট লো কোয়ালিটির হয়, দেন এটা খুবই ভালনারেবল। আপনার এক্সাক্ট ম্যাচ ডোমেনটা খুব মানে ভালো, যদি আপনি এক্সাক্ট ম্যাচ ডোমেন দিয়ে একটা টপ লেভেল ডোমেন কিনতে পারেন, সেটা খুব ভালো। কিন্তু যদি ডোমেনটা টপ লেভেল হলো কিন্তু কোয়ালিটি, মানে কন্টেন্টের কোয়ালিটি অনেক খারাপ হয়, দেন এটা গুগলের ক্ষেত্রে খুবই নেগেটিভ ইফেক্ট ফেলবে। সেক্ষেত্রে পার্শিয়াল ম্যাচ ডোমেনটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানে সবচেয়ে ভালো আর কি। এখন রিসেন্ট সার্চ মার্কেটাররা যেটা করে, মানে পার্শিয়াল ম্যাচ ডোমেনটাকেই সবচেয়ে বেশি প্রাধান্য দেয়। আর এক্সাক্ট ম্যাচ ডোমেন তো এখন খুবই রেয়ার। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে পার্শিয়াল ম্যাচ ডোমেন অথবা ব্র্যান্ড করার জন্য ডোমেন কিনলে আমরা সাকসেস হতে পারি। সবচেয়ে বড় কথা হচ্ছে কন্টেন্টটা মানে ভালো থাকতে হবে। আপনি এক্সাক্ট ম্যাচ, পার্শিয়াল ম্যাচ না ফ্যাক্টর হলো যে আপনার কন্টেন্টের কোয়ালিটি ভালো হতে হবে, দেন আপনার সাইটটা খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করাবে। আচ্ছা, পাবলিক ভার্সেস প্রাইভেট হুইজ। আমি 6 নম্বরে বললাম যে হুইজে হুইজ ওনার ডোমেন হিস্টোরিতে আপনার হুইজে ডোমেন ওনারশিপ
চেক করা যায় যে কার কার আন্ডারে ছিল বা কে কে এটা রেজিস্ট্রেশন করছে, কতবার রেজিস্ট্রেশন করছে। তো এটা হচ্ছে যে পাবলিক ভার্সেস প্রাইভেট হুইচ ইনফরমেশনে যদি ডোমেনের ইনফরমেশনটা পাবলিক করা থাকে আর অথবা প্রাইভেট করা থাকে, এই দুই অপশন। তো যদি পাবলিক করা থাকে তাহলে কি বুঝবে, গুগল এই ডোমেনটা মানে ট্রাস্টেড ডোমেন মনে করবে। আর যদি প্রাইভেট করা থাকে তাহলে বুঝবে যে এটা কোনো খারাপ উদ্দেশ্যে করা হয়েছে, কোনো গ্যাম্বলিং বা কোনো অ্যাফিলিয়েট বা কোনো অসৎ উদ্দেশ্যে এই ডোমেনটা চালানো হবে বা কেনানো হয়েছে। কারণ হুইজের ইনফরমেশন যদি ক্লিয়ার থাকে, মানে সবাই যদি পাবলিক করা থাকে, তাহলে গুগলের কাছে এটা ট্রাস্টনেস বৃদ্ধি পায়। আর গুগলে যত ট্রাস্ট বৃদ্ধি পাবে তত সে র্যাঙ্কিংকে সামনে নিয়ে আসার চেষ্টা করবে। গুগল আসলে কি চায়, অ্যাকচুয়ালি অথরিটি এবং হলো যে ট্রাস্ট। তো যে ডোমেনের ট্রাস্টনেস যত বাড়বে, হ্যাঁ, অথরিটি তত বাড়বে, সেটা সামনে আসার পসিবিলিটি তত বেড়ে যাবে। পেনালাইজ হুইজ টু অনার, 9 নম্বর। এটা হচ্ছে ইফ গুগল আইডেন্টিফাইস এ পার্টিকুলার পারসন অ্যাজ এ স্পামার, ইট মেক সেন্স দ্যাট দে উড স্ক্রুটিনাইজ আদার সাইটস অনার বাই দ্যাট পারসন। আচ্ছা, হুইজ অনার যদি পেনালাইজ খায়, মানে আপনার ডোমেনটা কোনো এক সময় যদি গুগলের পেনাল্টি শিকার হয়, দেন এটা খুবই ভয়ানক। এই ডোমেন আর কখনোই আপনার র্যাঙ্ক করাবে না। ওই ডোমেন নিয়ে যদি আমি ওয়েবসাইট তৈরি করি, সেই ওয়েবসাইটে কখনোই আর র্যাঙ্ক করাবে না। তো এটাই হচ্ছে যে পেনালাইজ হুইজ অনার, মানে হুইজ ইনফরমেশনে কোনো ডোমেনের অনার, ওই ডোমেনের অনার যদি কোনো সময় বা ডোমেনটা যদি পেনাল্টি খায়, দেন কখনোই আর র্যাঙ্ক করাবে না। আচ্ছা, 10 নম্বর, কান্ট্রি টিএলডি এক্সটেনশন। গুগল কিছু কিছু কান্ট্রির টিএলডি বলতে হচ্ছে টপ লেভেল ডোমেন। টপ লেভেল ডোমেন তো আমরা আগেই বললাম যে .com, .net, .org এগুলো হচ্ছে টপ লেভেল ডোমেন। তো কিছু কিছু কান্ট্রির টিএলডি, মানে ধরেন .com, .eu, .com, .ca কানাডা, EU তো অস্ট্রেলিয়া, .com, .co, ইউনাইটেড কিংডম। এই এই স্পেসিফিক কিছু কিছু কান্ট্রিকে গুগল আলাদা অথরিটি দেয়। এখন গুগল পেজ র্যাঙ্ক বন্ধ করে অথরিটি দেওয়া শুরু করছে। অথরিটি স্কোর হচ্ছে 0 থেকে 100 পর্যন্ত। স্পেসিফিক ডোমেনের অথরিটি আছে, ওয়েবসাইটের অথরিটি আছে, এবং স্পেসিফিক পেজের অথরিটি আছে। তো ডোমেনের অথরিটি হলো যে যদি এই কান্ট্রি টিএলডিগুলো নেওয়া যায়, টপ লেভেল ডোমেনগুলো নেওয়া যায়, দেন হলো যে এগুলোর এক্সট্রাভাবে তারা একটা ডোমেনের অথরিটি থাকে। হ্যাঁ, নর্মালি আমি যদি একটা ডোমেন কিনি, তো সেটা সেই ডোমেনের অথরিটি 0 বা 1, 2 এরকম থাকতে পারে। বাট যদি আমরা একটা .com.co.uk বা .com.au, .com.ca এরকম একটা ডোমেন নিতে পারি, তো সেই ডোমেনটার কেনার সময় ডোমেন অথরিটি 20-30 এরকম থাকবে, মোরলেস আর কি, এটা কম বেশি হতে পারে। তো এরকম এটাই হচ্ছে কান্ট্রি টিএলডি এক্সটেনশন। টিএলডি এক্সটেনশনটা মানে স্পেসিফিক কান্ট্রির জন্য গুগল আলাদাভাবে ওটাকে অথরিটি দেয়। তা আজকে এই পর্যন্তই। এটা আমার প্রথম ইউটিউবে দেওয়ার জন্য ভিডিও টিউটোরিয়াল, আমি আবারও বলছি। তো আমি একজন এসইও স্টুডেন্ট। যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা কমেন্টে জানাবেন। হ্যাঁ, আমি এখন অনেক কিছু শিখতেছি, পুরাটা আমার কাছে ক্লিয়ার না। হ্যাঁ, তারপরে আমার স্টুডেন্টদের জোরাজুরির কারণে আমি হলো যে এই টিউটোরিয়ালগুলো তৈরি করতেছি এবং তাদের জন্য ইউটিউবে ছাড়তেছি। তো কোনো ভুল ত্রুটি হলে আপনারা অবশ্যই আমাকে এখানে নক করবেন ইউটিউবের চ্যানেলে। আপনারা নিচে কমেন্ট করবেন। অবশ্যই নেক্সট ভিডিওতে এটা আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। হ্যাপি অনলাইন মার্কেটিং। থ্যাংক ইউ।